সবাই কেমন আছেন? Now I want to invite Tina Zabin, advisor to Idea Project with ICT Ministry, Sajid Islam, a famous investor, startup motivator, Sajid Rahman, sorry, and Shaukat Bhai from BD Ventures, and also the Association for VCs. আপনাদের এখানে কারা আছেন যারা স্টার্টআপ আছে, অর্থাৎ নিজেদের অলরেডি এক্সিস্টিং কোনো ইনিশিয়েটিভ, কোনো ব্যবসা আপনাদের আছে চলমান? কাদের ইচ্ছা আছে যে আপনারা কিছু করবেন? আচ্ছা, বাকিরা আমি ধারণা করে নিচ্ছি যে সেশন থেকে ইন্সপায়ার্ড হবেন এবং সামনে কি করা যায় সেটা বোঝার চেষ্টা করবেন। সে জায়গা থেকে আমি প্রথমেই রাহাত ভাইয়ের কোয়েশ্চেন থেকে কি নিয়ে যেটা বলতে চাচ্ছি, বেসিক্যালি সাজিদ ভাইকে যে প্রশ্নটা করতে চাচ্ছি। সাজিদ ভাই, আপনি বহু দেশে কাজ করেছেন, বহু সেক্টরে কাজ করেছেন এবং বহু স্টার্টআপ ইকোসিস্টেমের ভেতরের জায়গা থেকে দেখার চেষ্টা করেছেন বা দেখছেন যে আসলে কোন কোন ইকোসিস্টেম কীভাবে কাজ করে, কোন দেশে স্টার্টআপ গড়ে উঠছে, কোন দেশে স্টার্টআপের অবস্থা ভালো না। এই ইনসাইটগুলো আপনার একটু ডিফারেন্ট লেভেল থেকে আছে। সো আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাই যে আমাদের স্টার্টআপ কালচারটা বা আমরা ইকোসিস্টেম, এই পুরো বিষয়টা যেটা গত 2-3 বছর ধরে আমরা খুব ড্রাইভ দেওয়ার চেষ্টা করছি, এটা ঠিক টেক অফ করছে না। কেন টেক অফ করছে না? আমার মনে হয় না যে টেক অফ করছে না এটা রাইট মানে রাইট স্টেটমেন্ট অর সেন্টিমেন্ট। কারণ হচ্ছে কি যে এক নম্বর হচ্ছে যে আমরা আসলে জানি না আমরা কোথায় আছি। হ্যাঁ, এটা যে কোনো স্টার্টআপে এটা হয়। আমরা এখন যেখানে আছি আজ থেকে 2 বছর পর কী হবে বা 3 বছর পর কী হবে এটা বলা ডিফিকাল্ট। যে জিনিসটা আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমে এখন নাই সেটা হচ্ছে যে আমরা এখন পর্যন্ত কোনো সাকসেসফুল এক্সিট দেখতে পাইনি। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের স্টার্টআপ ইকোসিস্টেমের একটা বিগ গ্যাপ। আমরা বেশ কিছু ভালো স্টার্টআপ আসছে, বেশ কিছু স্টার্টআপ বাইরে থেকে ফান্ড রেজ করছে, বাট এখন পর্যন্ত ওরকম ভালো কোনো এক্সিট হয়নি। তো সেটা হচ্ছে আমাদের স্টার্টআপে একটা বড় গ্যাপ। আর আমার মনে হয় হিমিকা যখন বলছে যে টেক অফ করেনি, প্রবাবলি দ্যাট ক্যান বি ওয়ান সিচুয়েশন। সেকেন্ড যেটা হচ্ছে যে আমার পার্সোনালি যেটা মনে হয় যে আমাদের স্টার্টআপ সিস্টেমে এখন পর্যন্ত যারা এই ব্যাপারে আসছেন তারা খুব গতানুগতিক চিন্তা। হ্যাঁ, যে আমরা আরেকটা ই কমার্স করব, আমরা আরেকটা নতুন ধরেন একটা লজিস্টিক করব, কিন্তু এর বাইরে কিন্তু স্টার্টআপের আরও অনেক অপশান আছে। হ্যাঁ, এই পৃথিবীতে যত বড় স্টার্টআপ হয়, যারা অনেকে আমরা ফেসবুকের কথা বলি, অনেকে আমরা গুগলের কথা বলি, কিন্তু পৃথিবীতে যখন নেক্সট যে বড় $1 বিলিয়ন কোম্পানিটা হবে সেটা কিন্তু উইল নট বি অ্যানাদার ফেসবুক। হ্যাঁ, সেটা উইল নট বি অ্যানাদার গুগল, সেটা উইল বি অ্যানাদার কোম্পানি যেটা এখন পর্যন্ত আমরা কেউ চিন্তা করিনি, বাট কেউ একজন করছেন। আমরা মনে করি ধরেন ফেসবুকের বিরাট প্রভাব না, কিন্তু আপনারা যদি চিন্তা করেন স্ন্যাপচ্যাট হচ্ছে একটা কোম্পানি যেটা ফেসবুকের থাকা অবস্থাতে উঠে এসেছে এবং এটা বেসিক্যালি গ্রোথ রেট এখন মাচ হায়ার দেন ফেসবুক। সো যারা করার তারা সব সিচুয়েশনই করে এবং করবে, এবং সেখানেই কিন্তু এন্টারপ্রেনিয়রশিপটা আসে। সেখানেই আসে যে আপনারা আসলে একটা সমস্যার মধ্যে নিজেকে তৈরি করতে পারছেন কিনা। সো টু গো ব্যাক টু ইউর কোয়েশ্চেন, আমার মনে হয় বাংলাদেশে এটা ইমপ্রুভ হচ্ছে ইন টার্মস অফ নাম্বার অফ পিপল কামিং ইন। আমার মনে হয় যে স্টার্টআপ নিয়ে আগে একটা মানুষের মনে একটা স্টিগমা ছিল, সেটা অনেক কমে গেছে। স্টার্টআপের ব্যাপারে অনেক প্রোগ্রাম হচ্ছে, সো অবভিয়াসলি পিপল আর ইন্টারেস্টেড। বাট হ্যাঁ, আমার মনে হয় দ্য বিগ গ্যাপ আমাদের সিস্টেমে হচ্ছে যে এখন পর্যন্ত আমরা এক্সিট দেখতে পাইনি, কোনো সাকসেসফুল এক্সিট দেখতে পাইনি, ওয়েদার ইটস IPO অর ওয়েদার ইটস পারচেজ। সো মার্জার অ্যাকুইজিশন অর IPO, এই একটা যদি এক্সাম্পল সেট করতে পারে কয়েকটা স্টার্টআপ, তাহলে একটা চ্যানেল তৈরি হবে যেটা দিয়ে ওই চ্যানেলে আরও যারা আছেন তারা একটা গাইডেন্স পাবে যে কেমন করে আগানো যায়। সো এই পয়েন্ট থেকে যদি আমি একটু টিনাপার কাছে যাই। টিনাপা, আপনি বহু বছর বে এরিয়া ছিলেন এবং যেটাকে বলা হয় আমেরিকার বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের স্টার্টআপ মাদারল্যান্ড। সো এরকম একটা জায়গায় 2 দশকেরও বেশি সময় আপনি ওখানে ছিলেন, আমি শিওর আপনি নাম্বারটা আরও ভালো বলতে পারবেন। তো ওখানে
কাজ করার কারণে ইনভেস্টমেন্ট ব্যাংকিং এবং অন্যান্য জায়গায় কাজ করা এবং দেশের মাটিতে দেশের সাথে কানেক্টেড থাকা এবং এতদিন পরে যখন আপনাকে বলা হলো যে আপনি গভর্নমেন্টকে একটু অ্যাডভাইস করেন যে স্টার্ট আপ নিয়ে গভর্নমেন্ট কী সাপোর্ট দিতে পারে, সো এখানে গভর্নমেন্টের রোলও এখনও অতখানি ডিফাইন হয়নি। অর্থাৎ একটা ইকোসিস্টেমে গভর্নমেন্টের রোল ইজ নট দি অনলি রোল, ভিসির রোল আছে, ইন্ডিভিজুয়াল এঞ্জেল ইনভেস্টরদের আছে, স্টার্ট আপদের আছে, এদেরকে তৈরি করার মানুষ যারা তারা আছেন, মেন্টার্স আছেন, অনেক ধরনের বিষয় আছে। সো আপনি যখন অ্যাডভাইস করছেন বা করবেন গভর্নমেন্টকে, আপনি কোন অ্যাঙ্গেল থেকে দেখছেন এবং আপনি কোন জিনিসগুলোকে প্রায়োরিটি দিচ্ছেন যে এগুলো সরকারের করা উচিত এবং এগুলো সরকারের করা উচিত না? Do's and don'ts are very important to actually create an ecosystem. সেই জায়গা থেকে আপনি কি অ্যাডভাইস করছেন? First of all, thank you, Himika, and I also want to thank BASIS and the partners here to host this conference. এটা ফেব্রুয়ারি মাস, তো আমি ভাষা শহীদদের সম্মান জানিয়ে আমি আমার অ্যান্সারটা দিচ্ছি। First of all, government's role should be a very overarching role. It should not be just one role. Karon government is like the role would be like the role of a mother. You know, it needs to work with the outside players, like, you know, the VCs here and the startups, and people like you, Himika, who are also like leaders, right? And people look at you. So we have to include these players in this, whatever the policy making that we are going to do. Additionally, government also needs to have a concerted effort internally. এটা কিন্তু শুধু ICT মিনিস্ট্রির একটা রোল শুধু না, এখানে ICT মিনিস্ট্রি থাকবে, এখানে এডুকেশন থাকবে, এখানে রেগুলেটরস থাকবে, যেভাবে সবাইকে মিলে আমাদের একটা পলিসি আনতে হবে। So the do's and don'ts, what I would say is that it's not really do's and don'ts, it's really prioritizing. So the priority right now should be really to build these entrepreneurs, এবং entrepreneursরা কিন্তু just, you know, বুয়েট থেকে পাশ করে বার হলো এবং একটা প্রোডাক্টের আইডিয়া আছে, শুধু সেই দিকে না, we actually need to go to the grassroots level. So তার মানেটা কি? তার মানে হলো যে আমাদের যে even in the computer labs in the schools, we need to make sure that, you know, the kids, they know how to use a computer, they can think, they are creative, and they are not afraid to make a mistake. আগের প্যানেলে আমাদের আমার ফাহিম ভাই ছিল, উনি বললেন যে, you know, don't be scared to make mistakes, যেটা আমাদের কালচারে আমরা ছোট থেকে শিখছি, ভুল করা যাবে না, ফেল করা যাবে না, কিন্তু ফেল না করলে, ভুল না করলে আমরা শিখব না। তো এই জিনিসগুলো শুধু আমাদের একটা এন্টারপ্রেনার্স আজকে আন্ডারগ্র্যাড করে বার হলো সেখানে না, ওদেরকে আসলে একদম গ্রাসরুট লেভেল এবং খুব ছোট থেকে কালচারের মধ্যে শেখাতে হবে। সো দ্যাটস ওয়ান থিং। দি আদার থিং ইজ, you know, the government also can play a very critical role, making sure that that, you know, these entrepreneurs who doesn't have a deep pocket, who has a pocket but it's empty, that, you know, the banks will be fine lending them money, তাই না? কিন্তু এখন if you don't have a very affluent family background, and you know, you probably cannot fund any of your ideas. তো গভর্নমেন্টের এখানে একটা রোল আছে। So going back to, you know, do's and don'ts, I think it's not like the don'ts, I think it's what you need to prioritize. এটা একটা লং টার্ম প্রজেক্ট, তাই না? তো এই প্রজেক্টের মধ্যে আমরা ফেজ ইন করব এবং দ্যাটস হাউ উই আর গোয়িং টু প্রগ্রেস। যদি আপনার কথাতে আমি, ইনফ্যাক্ট এটা সেকেন্ড প্রশ্ন হবে না, আমি যদি কথাটা টেনে নিই এইভাবে করে যে একটা ইকোসিস্টেমের রোড ম্যাপ যদি ডিজাইন করা যায় বাই এভরিওয়ান, অর্থাৎ সব ধরনের প্লেয়ারকে নিয়ে, সব ধরনের মানুষদেরকে নিয়ে, যেটাতে ইনফ্যাক্ট এই ধরনের কোয়েশ্চেন যে আমরা কবে কোথায় যাব,
2 বছরে যাব, 5 বছরে যাব, 2 বছর যেতে গেলে কি কি রিসোর্সেস লাগে, কাকে কাকে লাগে, কি কি ইঞ্জিনিয়ারিং করতে হবে, কি কি পলিসিস লাগবে, কি কি সাপোর্ট লাগবে, সেই ধরনের ম্যাপিং যদি ইনফ্যাক্ট গভর্নমেন্ট করতে পারে, আমার মনে হয় গভর্নমেন্টের সবচেয়ে বড় ফেসিলিটেশন এটাই হতে পারে, যেটা ইন্ডিভিজুয়ালি সবাই এক হতে পারে না, গভর্নমেন্ট সবাইকে নিয়ে একসাথে বসতে পারে। সো দ্যাট ইজ মাই রিকোয়েস্ট অর ইনপুট অর হোয়াট এভার ডিম্যান্ড থ্রু ইউ টু Well taken, well taken. And I'm sure that we will include, all these players in our policies. শওকত ভাই, যখন ট্রেডিশনাল ফাইন্যান্সিং কাজ করে না, বিশেষ করে টেকনোলজি কোম্পানিরা যখন ওয়ার্কিং ক্যাপিটাল পেতেই অনেক অসুবিধা হয়, তারপরে আমাদের দেশে এখনও পর্যন্ত টেকনোলজির ভ্যালু বোঝা, এটার ভ্যালুয়েশন তো আরও অনেক পরের, এটা যে আসলে কয় টাকার জিনিস, এটার পেছনে যে মানুষ আছে না হার্ডওয়্যার আছে, এই অ্যাসেসমেন্টগুলো যখন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টরা টিপিক্যালি যেটা ট্রেডিশনাল ফাইন্যান্সিয়াল অর্থাৎ ব্যাংক, তারা যখন করতে পারছে না, তখন অনেক বেশি বড় এক্সপেকটেশন থেকে যায় ভিসিদের কাছে। আবার এটাও সত্য কথা, ভিসিদের রোল একটু পরেই আসে, ভিসিরা আসে তখন যখন কোম্পানিটা একটু ভালো করতে থাকে, একদম শুরুতে আসেই না। সো বাট আমাদের দেশে ভিসিদের কাছে এক্সপেকটেশন কিন্তু প্রথম থেকেই আসবেন। সো লট অফ এক্সপেকটেশন, সেখানে অ্যাসোসিয়েশন আপনি এখন দেখছেন জেনারেল সেক্রেটারি হিসেবে, সেখান থেকে প্লাস বিডি ভেঞ্চার থেকে যখনই কাজ করেছেন, যে এক্সপেকটেশনগুলো স্টার্ট আপদের থেকে আসে, সেটা কতখানি মিট করতে পারছেন, সেটা মিট করতে পারছেন না, যে কোনো চ্যালেঞ্জ আছে কি না, অ্যাসোসিয়েশনের জায়গা থেকেও কী ফিল করছেন যে যেই চ্যালেঞ্জগুলোকে যদি মিট করতে পারা যায়, তাহলে হয়তো আসলেও যতগুলো রিকোয়েস্ট আসে সেগুলোর অ্যাসেস করে অনেক ভালো রেজাল্ট দেওয়া যায়, সেটা যদি একটু আপনি বলেন। ধন্যবাদ হিমিকা। অ্যাকচুয়ালি 100% স্যাটিসফাই তো কখনও কাউকে করা যায় না, এবং নেচারালি ভিসির যেটা একটা নিয়ম, সেটা হলো এখানে অ্যাকচুয়ালি যেটা বলে ফেলিওর রেটের আগে আমরা যখন একটা যে কোনো এন্টারপ্রাইজ সিলেকশন করি, সেখানেও কিন্তু নর্মালি 100টা যদি আমরা দেখি, সেখানে হয়তো 2টার বেশি আমরা দিতে পারি না, ফাইনালি ডিসবার্স করতে পারি না। দিস ইজ দ্য অ্যাকচুয়ালি গ্লোবাল প্র্যাকটিস। এটা অনেকগুলো কারণে, এটা এমন না যে এন্টারপ্রেনার দোষ অথবা আমাদের দোষ, এটা দুই সাইডেই কিন্তু অনেক কিছু আছে যেখানে মিলে না। বিকজ আই ওয়াজ এ ব্যাংকার, ব্যাংকে যেভাবে একটা সিস্টেমের মধ্যে এবং রিস্ক যেভাবে মিনিমাইজ করে ইনভেস্ট করা যায়, ভিসিতে কিন্তু সেটা হয় না। প্লাস ইটস এ রিলেশনশিপের দিক থেকে যেটা আমি যদি কম্পেয়ার করি, তাহলে অনেকটা এটা ম্যারিজের মতো। আর অ্যাকচুয়ালি বিকজ ইউ আর গোয়িং ফর লং টার্ম রিলেশনশিপ, ইউ আর ইনভাইটিং ভিসি টু ইউর হোম, আপনার বোর্ডে ডাকছেন, আপনার ইন্টারনাল কাগজপত্র দেখার জন্য বলছেন। তো সেখানে কিন্তু তাদের যেরকম এন্টারপ্রেনারের যেরকম চয়েস থাকে যে আমি এই ভিসির সাথে কাজ করব না, এই ভিসিকে আমি হিসাবে নিব না, আমাদের সাইড থেকেও যে কোনো সময় আমরা চিন্তা করতে পারি যে না, ওর সাথে বনবে না। তো সেই সব দিক, তারপরে ধরেন সেক্টরাল প্রেফারেন্স থাকে, তারপরে বিজনেসটা আমাদের পছন্দ কিনা, যেটা আগের সেশনে বলা হয়েছে, প্রত্যেক এন্টারপ্রেনার মনে করে যে তার আইডিয়াটা চমৎকার, এবং এটা আমি দোষের কিছু দেখি না। পৃথিবীতে সব মাই মনে করে যে তার সন্তান সবচেয়ে সেরা, সর্বশ্রেষ্ঠ, কিন্তু সব শ্রেষ্ঠ হলে তো আর সেটা শ্রেষ্ঠ হলো না। সেম ওয়ে যখন আইডিয়া নিয়ে কেউ আসে, সে চিন্তা করে যে আমার আইডিয়া তো বোধহয় পৃথিবীর সেরা, সো আমাকে কেন টাকা দিবে না, অনেকটা একটা দাবি নিয়ে আসে। তো সেইগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে আমাদের চোখ দিয়ে, থার্ড পার্টির চোখ দিয়ে দেখতে হয় যে আদৌ এটা কিনা, অ্যাকচুয়ালি একটা ভালো আইডিয়া কিনা, এবং আইডিয়ার পিছনে মানুষ, যেটা আজকে সেশনে বলা হয়েছিল, আগের সেশনে, যে আইডিয়াটা নাকি কিছুই না। আইডিয়া তো অবশ্যই কিছু, আমার যেটা ধারণা, মানে আইডিয়া যদি 10% বা 20% হয়, তাহলে কিন্তু এক্সিকিউশন বা বিহাইন্ড দ্য আইডিয়া যে পার্সন, সেটাই কিন্তু 80% অথবা 90%। সো দুইটা মিলেই কিন্তু আলটিমেটলি এন্টারপ্রাইজটা দাঁড়ায়। সো সেই সব কিছু বিচার বিবেচনা করেই কিন্তু আমাদেরকে ডিসিশন নিতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক কিছুই আমরা অ্যাকোমোডেট করতে পারি না। আমরা অ্যাকোমোডেট করতে পারি না তার মানেই যে সেই এন্টারপ্রাইজটা বা সেই আইডিয়াটা যে খারাপ তা না, সেটা আমাদের সাথে মিলল না। তাই তো সেটা হয়তো অন্য কোনো ভিসি চয়েস হতে পারে, অন্য কোনো অ্যাঞ্জেল ইনভেস্টরের চয়েস হতে পারে, আমার সাথে যায় না, সেটাই। তো আর
আমাদের কর্মক্ষেত্রের দিক থেকে যেটা আমি বলি, আমি অনেকগুলা আমরা চ্যালেঞ্জ ফেস করে যাচ্ছি। কারণ আপনারা যেরকম এন্টারপ্রেনার যারা, আপনারা নতুন একটা বাংলাদেশে এটা অ্যাকচুয়ালি আবহাওয়াটা নতুন শুরু হয়েছে। আজকে থেকে আমরা যখন আমাদের জীবন শুরু করি তখন কিন্তু এন্টারপ্রেনারশিপ কেউ চিন্তা করতো না, তখন সবাই চিন্তা করতো যে কেমনে চাকরি পাবো। তো এখন যে একটা আবহাওয়া শুরু হয়েছে, যদিও আমি মনে করি আরও অনেক দূর আমাদের যেতে হবে, তারপরেও এটা শুরু হয়েছে। সো এটা একটা ভালো লক্ষণ। অ্যাট দ্য সেম টাইম আপনাদের যেরকম নতুন, আমাদের কাছেও কিন্তু নতুন, সো আমরাও কিন্তু শিখছি। তো এখানে আমরা যেটা দেখি এন্টারপ্রেনার সাইড থেকে, যে এন্টারপ্রেনার রেডিনেস, যে আপনি আমাদের কাছে আসলেন, আপনাকে তো আপনার প্রজেক্টটা বা আপনার এন্টারপ্রাইজটা আমাদের কাছে সেল করতে হবে। সেল করতে গেলে কিছু রিকোয়ারমেন্ট থাকে, হয়তো দেখা গেল যে সেগুলো আপনি মিট করতে পারছেন না। রেগুলেটরি কিছু ইয়ে থাকে, যেরকম আপনার অ্যাকাউন্টস মেনটেন করেন কিনা, অডিট করেন কিনা, কোম্পানির রেজিস্ট্রেশন ঠিকমতো আছে কিনা, রিটার্নগুলো ঠিকমতো দিচ্ছেন কিনা, ট্যাক্স ফাইলটা খুলেছেন কিনা, এগুলো অনেক কিছু থাকে যেগুলো যদি ফুলফিল না থাকে তাহলে কিন্তু আমরা কোনো কিছুই সাহায্য করতে পারবো না। বিকজ উই আর ইন ইনস্টিটিউশন, আমরা তো মানে টাকা দিতে গেলে আমরা এগুলোর রেগুলেশন মেনেই করতে হবে। আর অন্য সাইড থেকে যেরকম আমরা যেটা ফেস করছি অ্যাজ অ্যান অ্যাসোসিয়েশন, যেরকম বাংলাদেশে অ্যাজ এ নিউ ইন্ডাস্ট্রি ট্যাক্সের ব্যাপার অনেকগুলো আছে, আমাদের ডাবল ট্যাক্স দিতে হচ্ছে ফান্ডের উপরে। সেটা যদি গভর্নমেন্ট রিমুভ না করে তাহলে কিন্তু এই ইন্ডাস্ট্রি ফ্লারিশ করবে না। আর আগের প্রশ্ন যেটা টিনাপা যেটা বলেছিল যে ডু অ্যান্ড ডোন্টের মধ্যে আমি একটা জিনিস আমি ইয়ে করবো, গভর্নমেন্টের কাছ থেকে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট যেটা দিতে পারে সেটা হলো ইনফ্রাস্ট্রাকচার এবং পলিসি সাপোর্ট, কিন্তু অনেক ক্ষেত্রে গভর্নমেন্ট নিজেই প্লেয়ার হয়ে যায়। যেরকম ইএফ ফান্ড, যেটা খুবই ভালো এক্সাম্পল ভেঞ্চার ক্যাপিটালের জন্য। বাট আপনি যদি কোনো এখন পর্যন্ত কোনো অ্যাসেসমেন্ট হয় নাই, বাট যদি অ্যাসেসমেন্ট হয় বা যারা বেসিসে আছে তারাও জানে এটার অভিজ্ঞতা কিন্তু খুব খারাপ। যারা টাকা নিয়েছে তার পত্রিকায় আসছিল বোধহয়, তাদেরকে পাওয়া যাচ্ছে না। তো এটা তো এক হলো যে গভর্নমেন্টের টাকাগুলো নষ্ট হলো, অ্যাট দ্য সেম টাইম মার্কেটে কিন্তু আমাদের ক্ষতি করে দিচ্ছে। লোকজন যারা ভেঞ্চার ক্যাপিটালে ফান্ড নিতে আসে তারা চিন্তা করে ও ইএফ ফান্ডের টাকা, এটা তো ফেরত দিতে হবে না। সো এটা কিন্তু আমি বলবো ডোন্টের দিক থেকে যে গভর্নমেন্ট যতটুকু পারে টাকার থেকে দূরে যেন থাকে। ধন্যবাদ। থ্যাংক ইউ শওকত ভাই। আমি আমাদের হাতে আরেকটু সময় আছে, খুব কুইকলি যদি একটা করে ইটস লাইক র্যাপিড ফায়ার টাইপের যদি একটা হয় তাহলে হয়তো এটা সুন্দর করে শেষ করা যাবে। সাইদ ভাই আপনাকে দিয়ে so as like 5 things startup should consider right now, domain hote pare বা স্কিলস হইতে পারে বা নিউ টেকনিক্স বা নিউ আন্ডারস্ট্যান্ডিং দ্যাট ইউ হ্যাভ ইউ ওয়ান্ট টু শেয়ার, 5টা জিনিস স্টার্টআপ ফাউন্ডারদের জন্য। স্টার্টআপ ফাউন্ডার্সদের জন্য আচ্ছা, প্রথম আপনার খাতা কলম থাকলে লিখে নেন। প্রথম জিনিস হচ্ছে যে আপনি ধরেই নেবেন যে আপনি ফেল করবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ফার্স্ট পয়েন্ট, যেটা আপনি যখন কিছু একটা স্টার্টআপ তৈরি করতে যাবেন আপনি ধরে নেবেন যে আপনি ফেল করবেন, এবং তারপরে আপনার ডিসাইড করতে হবে তারপর আপনি এটা করতে চান কিনা, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে কিপ অ্যান অপশন। হ্যাঁ, সবাই মানে দ্য বেস্ট অপশন ইন লাইফ ইজ টু হ্যাভ অপশনস। আমাদের একটা আপনি যখন গুগলের সার্গেই ব্রিন অ্যান্ড ওরা যখন প্রথম সার্চ ইঞ্জিনটা তৈরি করেছিল তখন বোথ অফ দেম ওয়ার পিএইচডি ক্যান্ডিডেটস, এবং ওরা কিন্তু সার্চ ইঞ্জিনটা বানানোর পরে ওরা কিন্তু লঞ্চ করেনি বা মার্কেটে ছাড়েনি, এবং ওরা এক পর্যায়ে ওরা চিন্তা করছিল ওরা পিএইচডি কমপ্লিট করে তারপর টিচিংয়ে যাবে রাদার দেন পারসুইং দিস কোম্পানি, এবং এক পর্যায়ে ওদেরকে $2 মিলিয়ন অফার করা হয়েছে, বা ওরা $2 মিলিয়ন ওরা এটা বিক্রি করতে চেয়েছিল ইবের কাছে, ইবে $2 মিলিয়ন চেয়েছিল, ইবে রাজি হয়নি $2 মিলিয়ন। হ্যাঁ, তারপরে দে কন্টিনিউ। সো ইনিশিয়াল স্টেজে কিপ অপশনস, কারণ ওইটা হলে কি দেন ইফ ইউ হ্যাভ অপশনস তাহলে ইউ ক্যান সার্ভাইভ লঙ্গার। হ্যাঁ, সেটা হচ্ছে সেকেন্ড জিনিস, কারণ ইফ ইউ সার্ভাইভ লঙ্গার অনলি দেন ইউ ক্যান বি সাকসেসফুল। সো দ্যাটস দ্য সেকেন্ড থিং। দ্য থার্ড থিং হচ্ছে যে বাংলাদেশে ফাইন্ড আউট কোন এরিয়াতে দেয়ার ইজ এ গ্যাপ। আমাদের দেশে যেমন লজিস্টিক্সে অনেকে কাজ করছে, বাট দেন এগেইন লজিস্টিক্সের মধ্যেও কিন্তু বেশ কিছু এরিয়া গ্যাপ আছে। হ্যাঁ, যেমন আপনার সেবা যেটা করছে
এবং সেবার আগে অন্য যারা এই কাজটা করেছে, এখানে কিন্তু ইটস এ কোয়েশ্চেন অফ এক্সিকিউশন, নাথিং এলস। সো আপনার যদি যে এরিয়াতে কাজ করেন, আনলেস ইউ আর 100% dedicated in execution, you won't survive. So execution is the must. That's the third point. The fourth point is try to be self-funded as much as possible. তার কারণ হচ্ছে যে কোনো দিন টাকা বন্ধ হয়ে যাবে। পৃথিবীতে অনেক কিছু হয়, আপনার কোম্পানিও যে কোনো দিন বন্ধ হয়ে যেতে পারে, এবং আপনি যদি অন্যের টাকার উপর ডিপেন্ড করেন, you won't survive. So try to be as quickly as possible get the revenue in and try to be profitable or self-funded. আর ফিফথ হচ্ছে যেটা সবাইকে বলি, এটা স্টার্ট আপ বলেন আর লাইফে বলেন, এনজয় ইট। ইফ ইউ ডোন্ট এনজয় দ্য জার্নি, it's a long one. It's like a 5-10 years across the world. So unless you enjoy the journey, you won't be success. So you have to enjoy every moment. ওয়ান্ডারফুল। আমি 5টা এমনি বলেছিলাম, কিন্তু উনি 5টা ঠিকই বলে ফেললেন। দ্যাটস দ্য বিউটি। টিনাপা, এক লাইনে, হোয়াট ইজ দ্য মেসেজ দ্যাট ইউ ওয়ান্ট টু গিভ টু দি অডিয়েন্স অন বিহাফ অফ গভর্নমেন্ট? Let's see. So many things to give, right? We want to give all the support to our entrepreneurs. Even when I say all the support, it means all the support. But in return, I also want them to understand that, this is not going to continue forever. এটা একটা support, এটা আমাদের, it's just a support. এবং এটা free না, এবং take full advantage of it. This is the time. সময় সব সময় বসে থাকে না, এখনই কিন্তু সময় আমাদের এবং আপনাদের এই সুযোগটা নেওয়ার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ টিনাপা। কোনো কোয়েশ্চেন আছে অডিয়েন্স থেকে? ওয়াও, উই হ্যাভ আ কোয়েশ্চেন। কেউ আছে ফ্লোরে মাঝে? থ্যাংক ইউ। হ্যালো, থ্যাংক ইউ। আমি আরমান। Actually, we have a little startup which helps small businesses to sell online. But every technology, মানে স্টার্টআপসগুলোর একটা কমন চ্যালেঞ্জ আমি যেটা দেখি, যে আমাদের যে ম্যাস পপুলেশন আমরা যেটা বলি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভিলেজ এরিয়া বা মোস্টলি মানে আরবান এরিয়ার বাইরে। বাট আমাদের মোস্ট অফ দ্য টেকনোলজি স্টার্টআপসরা কাজ করতেছি মোস্টলি ঢাকা অ্যান্ড হয়তো সিটি ওরিয়েন্টেড সার্ভিসগুলা। বাট লাইক এই যে আরিফ ভাই বক্তৃতা শুরুতে যেটা বলেছিলেন, যে বিকাশ যেই সলিউশনটা ছিল একদম ম্যাস লেভেল পর্যন্ত গিয়েছে বা ওই ধরনের প্রবলেম সলভ করেছে। তো টেকনোলজি স্টার্টআপসগুলোরও মানে সেই পটেনশিয়াল আছে যে একদম লাস্ট ডোর পর্যন্ত যাওয়ার। বাট এই সাইডে দেখা যায় যে গভর্নমেন্ট বা এই যারা মেন্টরশিপে আছেন বা এই কমিউনিটিতে আছেন, মানে তাদের কিছু সাপোর্ট মানে আমরা এক্সপেক্ট করি, যেটা মার্কেট এডুকেশনে হেল্প করবে। বা লাইক আমরা এই যে ফেসবুকে ডলারের পর ডলার কমার্সে ব্যয় করতেছি, তো এটা যদি আমরা লোকাল অ্যাড নেটওয়ার্কসগুলোতে ওভাবে আমাদের জন্য কস্ট ইফেক্টিভ হয়, বা লাইক নিউজ পেপার আর টিভি, আমি কোথাও দেখি না যে একটা টিভিতে কোনো আমি ই কমার্সের জড়িত ধরেন ই কমার্সের কোনো অ্যাডভার্টাইজ আমি দেখি না। কোয়েশ্চেনটা ব্রিফ করেন। সরি। তো এই মানে আমাদের প্রচার বা ম্যাস লেভেল এডুকেশনের জন্য মানে আমরা তো চেষ্টা করছি আমাদের মতো করে, আর গভর্নমেন্ট বা এই পলিসি মেকার বা এই আপনাদের তরফ থেকে কী ধরনের পদক্ষেপ? কারণ আমরা মোস্টলি দেখি যে উদ্যোক্তা তৈরি করার প্রচুর প্রোগ্রাম হচ্ছে, বাট উদ্যোক্তাদের যে প্রোডাক্ট এইটা এন্ড ইউজারকে পৌঁছানো বা তাদের যে অ্যাওয়ারনেস অনলাইনে কেনাকাটা করবে বা অনলাইনে কোনো টেকনোলজি ইউজ করবে, সেই জিনিসটার কনজিউমার এন্ডে পৌঁছানোর জন্য কী করা যেতে পারে? থ্যাংক ইউ। ফ্রম বেসিস থেকে আমি একটু করে বলে নিই, তারপরে আপনাদের যেটা অ্যাড করার আছে খুব কুইকলি। লেটস সে বেসিস মেম্বারদের জন্য যেটা সবসময় করে, সেটা হচ্ছে যেখানে ঠেকে যায়, সেটা পলিসিতে হোক, সেটা কোনো রিসোর্স মোবিলাইজেশনে হোক, সেটা কোনো এমন মাঝে মাঝে কোম্পানিদের মার্কেটিংয়ের জন্য, যেমন SoftExpo ইজ অ্যান এক্সাম্পল, যে বেসিসের মেম্বারদের জন্যই এটা। এবং আমরা এখানে ডিসকাসও করছি এরকম একটা ইস্যু নিয়ে।
মেজরিটি স্টার্টআপ এখনও বেসিসের মেম্বার না, বা স্টিল বেসিস মনে করে যে একটু বড় হলে এই স্টার্টআপগুলো বেসিসের মেম্বার হবে, তখন বেসিস আসলে অনেকভাবে ভাবতে পারবে। তো বেসিসের কিছু লিমিটেশন আছে, এই জায়গা থেকে মেম্বারদের ছাড়া বেসিস ভাবতে পারে না। বাট ইন্ডাস্ট্রির রেসপন্সিবিলিটির জায়গা থেকে এই ধরনের ডায়ালগস, এই ধরনের কনভারসেশন হচ্ছে। আর যেটা আপনি বলছেন যে পলিসি, যে অর্থাৎ এই ধরনের কিছু রেস্ট্রিকশন, আমাদের লোকাল মার্কেট ডেভেলপমেন্টের জন্য কিছু রেস্ট্রিকশন আমরা কিছু গভর্নমেন্টকে বেসিস থেকেও বলেছি যে লোকাল মার্কেট যদি ডেভেলপ করতে হয় আমার কিছুটা সময়ে কিছু জিনিস বন্ধ করে দেওয়া, কমিয়ে দেওয়া, অথবা কিছু প্রায়োরিটি বা কিছু সুযোগ সুবিধা আমাদের লোকাল স্টার্টআপদের জন্য যাতে দেওয়া যায়, সেই ধরনের এক ধরনের কনভারসেশন কোম্পানিদের জন্য আছে, আলাদা করে স্টার্টআপদের জন্য এখনও হয় নাই। বাট অ্যাজ আ চেয়ারম্যান অফ দি স্ট্যান্ডিং কমিটি অফ স্টার্টআপ বেসিসের আমি আছি, রিয়াদ আছে, আরিফ ভাই আছেন, আমরা এই জিনিসটাকে আমাদের দিক থেকে উই ক্যান পুশ অ্যান্ড টক টু গভর্নমেন্ট অ্যান্ড অল আদার, যে লোকাল স্টার্টআপদেরকে এটলিস্ট যেটুকু করার জন্য অনেক কিছু করা লাগে না, যেটা বেসিক টুইক্স, এগুলো করে যদি আমরা কোনোভাবে সাপোর্ট দিতে পারি, উই ক্যান ইনশাল্লাহ, আমরা নেক্সট মিটিংয়ে উই উইল ডিসকাস দ্যাট আই ক্যান টেল ইউ অ্যাটলিস্ট। আর কেউ যদি মানে এখান থেকে মনে করেন যে লোকাল স্টার্টআপদের জন্য, আমি যেটা বলবো সেটা হলো অ্যাকচুয়ালি গভর্নমেন্টের কাছ থেকে সব কিছু চাইলে হবে না। যেরকম মার্কেট ডেভেলপমেন্ট, এটা কিন্তু এন্টারপ্রেনারের কাজ। হ্যাঁ, ওইখানে যেটি প্রশ্ন আসে যে ইনফ্রাস্ট্রাকচার, যেরকম কালকে একটা সেশনে কথা হয়েছে যে ঢাকার বাইরে ইন্টারনেটকে চিপার করা বা ইন্টারনেট পৌঁছে দেওয়া, ওই ধরনের সার্ভিস হয়তো গভর্নমেন্টের কাছে চাওয়া যায়। কিন্তু গভর্নমেন্টকে যদি বলি যে ভাই আমার প্রোডাক্টটা বিক্রি করে দাও, দ্যাট ইজ নট দ্য অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জব। আমার প্রোডাক্ট যদি বিক্রিযোগ্য হয় সেটা আমাকেই বিক্রি করতে হবে, মার্কেট আমাকেই ডেভেলপ করতে হবে। I totally agree with Himika and Shokot bhai. But additionally, আমার মনে হয় যে যেহেতু আমরা এখন মাত্র শুরু করছি আমাদের এই স্টার্টআপ ইকোসিস্টেম, কিছুটা সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট আমরা অবশ্যই দিব। Because the entrepreneurs are very new and this is a very, very new nascent landscape. তো সেটার জন্য আমরা যেটা করার আমাদের plan, and it's kind of in the process, and Magneto is helping us with that. We are going to have a website where it's going to be the website for Startup Bangladesh, and in that website we will be showcasing our startups. So that would be a way to market these startups and kind of introduce them to locally. Then I go back to Shokot bhai, and that is, if you are not going to survive the competition, you are not going to survive. The competition is global, and you have to persevere. This is your game. We can only give some tactical support. But at the end of the day, this is a business, this is a game, and the goal is to be a global player. তো সেখানে কিন্তু আমরা আমাদের সরকার বা other players, they cannot really give you much support. So if your product is good, if your business plan is good, you'll survive. অ্যাকচুয়ালি আমাদের টাইম শেষ। যদি কোনো প্রশ্ন থাকে আমরা অফলাইনে নিয়ে নেই। টাইমস আপ। রাত ভাই, আপনি একটা কোয়েশ্চেন করেছেন, আর করা যাবে না। আমরা অফলাইনে বলছি তো, আমরা প্যানেলিস্ট যারাই আছেন তারা আরও কিছুক্ষণ আছে, আমার ধারণা আপনারা ইন্ডিভিজুয়ালিও কথা বলে নিতে পারেন। আই উড রিকোয়েস্ট রিয়াদ এগেন টু কাম আপ স্টেজ, যাতে আমাদের প্যানেলিস্টদেরকে দ্য টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন ইউ ক্যান হ্যান্ড ওভার। আই এম ভেরি থ্যাঙ্কফুল যে অনেকেই, এখন 8:45 বাজে, আপনারা এখনও এখানে আছেন, এখনও স্বতঃস্ফূর্তভাবে কোয়েশ্চেন করতে চেয়েছেন। দ্যাটস ভেরি রেয়ার, এগুলো বাংলাদেশে হয়, খুব বেশি বাইরে হয় না। সো প্রথমে রিকোয়েস্ট করছি রিয়াদকে, টিনা জাবিন। Let's have a big round of applause for Tina Zabina Pa. বেসিসের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা টিনা আপা। সাজিদ ভাই। সাজিদ রহমান ভাই।
আমাদের লং টাইম ফ্রেন্ড শওকত ভাই। And to myself. Samira Zuberi, Himika apu. Round of applause. Thank you. Oh, acha, হাত ধরে থাকো। Thank you so much. আমার কাজ শেষ। আরিফ, up to you now. And again, I will request Himika apu to hand over this to Riyad bhai and me, because we are also in the event. So yeah, round of applause for me and Riyad bhai.